হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা, টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা অলরেডি জানেন আমরা ক্যাম্পিংয়ে এসেছি, আর এটা হচ্ছে আমাদের ক্যাম্পিংয়ের সেকেন্ড দিন। ঘুম থেকে উঠে এখন বৈশালী চা বানিয়ে ফেলেছে, তো আমরা চা খেয়ে এবারে সবাই জিনিস নিয়ে আবার একটা ক্যাম্পের সামনে বসেই আমরা ব্রেকফাস্ট বানাবো। তো এখন আদিরাকে নিয়েও আমরা চলে এসেছি, আর এই সমস্ত জিনিসপত্র আমরা আবার ওয়াগন করে টেনে একটা ক্যাম্পের সামনে নিয়ে যাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা সকালবেলা উঠে পড়েছি। তো কাল রাত্রিবেলা ক্লিপগুলো আপনারা অল্প অল্প করে দেখতে পেয়েছেন। আসলে একদম দেখুন জঙ্গলের মধ্যেই আমরা রয়েছি কটেজটা। তো এই বাঙ্কার বেডগুলো কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। তো আমরা প্রথমে যতটা ভয় পাচ্ছিলাম, আমি আসার পর অতটা ভয় লাগছে না। রাত্রিবেলা আমরা রেকুন দেখেছি, সেটা আপনারা অলরেডি দেখেছেন। তো এখন আমাদের অ্যাকচুয়ালি খাবার বানানো হবে, সকালের ব্রেকফাস্ট। তো তার জন্য ম্যাগি, তো সেটারই ব্যবস্থা চলছে। এখানে গ্যাসটা দেওয়া ছিল, আর সাথে মানে এই ওভেনটা ছিল। আমরা গ্যাসটা নিয়ে এসেছিলাম, সিলিন্ডারটা। তো এখানে এখন বাচ্চাদের দুপুরের জন্য আমি চিকেন ম্যারিনেট করে এনেছিলাম, সেইটা রান্না করতে শুরু করে দিয়েছি। আর এখানে অলরেডি সবাই কেউ কেউ ব্রেকফাস্ট রেডি করছে, আবার কেউ আমাদের দুপুরের মাংস ভাত, মানে আমরা মাটন আর ভাত খাবো, তো সেই মাটনের প্রিপারেশানও চলছে। তো এখানে সর্বানিধি পেঁয়াজ কেটে ফেলেছে। সবাই ব্যস্ত, সবাই কাজকর্ম করছে। আর এদিকে দুধ চাও রেডি হয়ে যাচ্ছে, যারা চা খাবে তাদের জন্য। এক রাউন্ড অলরেডি হয়ে গেছে, কেউ কেউ চা খাচ্ছে। এইভাবে জিপারে করে আমরা জিপলকে করে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম। তো এখন সেটাই প্রেশারে দিয়ে বাচ্চাদের ঝোলটা হবে, কারণ অনেক যেহেতু বাচ্চা রয়েছে, তো বাচ্চাদের জন্য ওরা মাংস ভাত খাবে, তো ওদের মাংস এখন রান্না চলছে। এরকম জঙ্গলের মাঝে রান্না করে সবাই একসাথে খেতে, সেটা কিন্তু আবার একটু বনভোজন প্লাস ক্যাম্পিং টাইপেরই হয়ে গেছিলো, কিন্তু সেটা আমরা বেশ এনজয় করেছি। ব্রেকফাস্টে চা কফি সবাই খাওয়ার পর এখানে অলরেডি আমাদের দুটো ইনস্টাপট আমরা নিয়ে গেছিলাম। তো একটাতে মাটন বসে যাচ্ছে এখন, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচো দেওয়া হচ্ছে। তো আমাদের দুটো জায়গায় দুবারে মাটন হবে। আচ্ছা, ছাগল রান্না হচ্ছে। বাহ, কত বড় বড় ডিম। বলো, চিকেন মাটনের লট। এটা কিন্তু সময় লাগবে, কারণ এটা এই কি প্রেসার কুক মোডটা পড়ে তো নাকি? তুমি কি আরো কষাতে চাইছো, তাহলে শর্টে মোডেই রাখতে হবে, দেন তোমাকে মাটন বসিয়ে দিয়ে প্রেসার কুক মোড অন করে দিয়ে একটুখানি বেরিয়ে পড়েছিলাম পুরো এরিয়াটা ঘুরে দেখবো বলে। এখানে একদম সামনেই একটা বিচ আছে শুনেছি, তো এখন সেই জন্য পার্কিংয়ের ওই জায়গাতে যেখান দিয়ে প্রথম দিন ঢুকলাম সেখান দিয়েই আমরা এখন বেরোচ্ছি। আমি একাই বেরিয়ে পড়েছি আসলে। তো ওই বিচের ধারটা একটু যাব। এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে দেখুন, এখান থেকে বেরোলেই কি সুন্দর বিচটা দেখা যাচ্ছে, দেখেছেন? আমরা রাত্রিবেলা কালকে এখানেই এসেছিলাম, কি ভালো লাগছে। রাতের আকাশটা আজকেও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর, কিন্তু ভিডিওতে না সব কিছু তো অত ভালো আসে না। রাতের আকাশটা ভীষণ সুন্দর, মানে সব তারাগুলো দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, এই জায়গাটা দারুণ সুন্দর। তো আমি এখন ফেরত যাব, কারণ ওখানে আবার রান্না আছে, আর এখানে তো কেউ নেটওয়ার্ক নেই বলে কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। সবাই চিন্তা করবে কোথায় গেলাম, আমি হারিয়ে গেলাম কি না, কারণ যা হয় জঙ্গলের মধ্যে থাকলে এইটুকু চিন্তা তো হবেই। চলুন আবার যাওয়া যাক। এই তো ম্যাগি বানিয়েছে,
উদিত খাচ্ছে। এই ম্যাগিটা কেমন হয়েছে? দারুণ হয়েছে না? হ্যাঁ তাই? এই ছাগলটা কতদূর? মাটন রান্না শেষ। মাটন রান্না শেষ করে দেখতেই পাচ্ছেন আদিরা রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে যাব পিলি আইল্যান্ড। এখানে এখন সবাই রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি। এইখানে একটা টিপ রয়েছে, তো ওই টিপটা ঘুরে আমরা এখানে দুপুরবেলা আবার ক্যাম্প সাইটে ফিরে এসে লাঞ্চ করব। দেখুন ছোট্ট কিউইও কি সুন্দর রেডি হয়ে এসছে। তো এখন আমরা সবাই যাচ্ছি এই টিপটাতে। এই টিপটাতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এখন আমাদের অনেকটাই হাঁটতে হবে, মানে ওই যে দেখুন টয় ট্রেন এসে গেছে। তো এই ট্রেনটাতে করে এখন আমরা যাব। তো একটা পয়েন্ট অবধি যাওয়ার পর আবার ওখান থেকে হেঁটে টিপে পৌঁছবো। আমরা এখন জঙ্গলের মাঝখান দিয়ে ট্রেনে করে যাচ্ছি। এত সুন্দর লাগছিল। এখন এই সময়টা ওই যে দেখতে পাচ্ছেন ওখান দিয়ে কিন্তু সমুদ্রের জায়গাটাও দেখা যাচ্ছে, মানে লেক যদিও ওটা, তো লেকের ধারটাও দেখা গেছে। এইখানে আমাদেরকে ড্রপ করে দেওয়া হয়েছে, আর এই পয়েন্টটা থেকে আমাদের এখন হেঁটে টিপ পয়েন্ট অবধি যেতে হবে। বেসিক্যালি ওইখানটা গেলে ভীষণ ভালো লাগে। এই জায়গাটাতে আগেও আমরা এসছি। তো এখন হাঁটা শুরু করা যাক। ও যেখানে কুচকুচ করে যাবে সব টের পাওয়া যাবে। মা হাত ধরো। হাত ধরে যা। আগেই বলেছিলাম যে অনেকটা রাস্তা হাঁটার রয়েছে, তো সেই কারণে কিছু দূর হাঁটার পর মা আর কাকিমা যেহেতু পায়ের সমস্যা রয়েছে ওরা একটু রেস্ট করে নিচ্ছে। আর যেহেতু খুবই রোদের তেজ ছিল, সেই কারণে আরও অনেকটা রাস্তা হেঁটে ওরা যেতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা চলছিল। আর এখানে যথারীতি আমরা এই পাথরগুলোর ওপর বসে একটু ছবি তুলে নিয়েছিলাম। এই হ্যাঁ কোথায়? ওই তো ইয়েতে মাছিগুলো কামড়াচ্ছে। ফাইনালি আমরা এই টিপ পয়েন্টে এসে গেছি। এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর। মা কাকিমারাও এসেছে, তবে ওরা আর বেশিক্ষণ থাকেনি, কারণ আমরা যেহেতু অনেকে এসেছিলাম সেজন্য আমাদের ছবি তোলার একটা ব্যাপার, বুঝতেই পারছেন বন্ধুরা এলে যেটা হয়, সবাই মিলে একসাথে এলে। আর এই জায়গাটাতে আমাদের খুব ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদের তেজ। মানে এখন অনেকেই হয়তো বলবেন যে ইন্ডিয়াতেও তো মানে আমাদের দেশেও প্রচণ্ড গরম পড়ে, কিন্তু এখানে কি হয় জানেন তো, গরমকালে এই রোদের তেজটাতে না পুরো চামড়া ভীষণ ড্রাই। এখানে ঘাম হয় না, যেটা খুবই ভালো দিক, কিন্তু প্রচণ্ড চামড়া পুড়িয়ে দেয়। মানে আপনি লিটারালি ফিল করবেন যে আপনার চামড়া পুড়ছে, তো ওইটাতে বেশ কষ্ট। তো সেই কারণে গরমের সময় কিন্তু মারাত্মক গরম। তো এই গরমের মধ্যে আর বালির জায়গা, তবে জায়গাটা ভারী সুন্দর। এই ঢেউয়ের এই আওয়াজটা না শুনলেই আমার পুরীর সমুদ্রের কথা মনে পড়ে। আর এই যে টিপটা দেখছেন, এই টিপটা কিন্তু অসাধারণ, ভীষণ সুন্দর। মানে এই জায়গাটাতে আমরা একদম প্রায় মাঝখান অব্দি চলে এসেছি হেঁটে।
আর এখানটা থেকে দেখতে এত ভালো লাগছিল, আর সবাই আমরা জলে পা ভেজাচ্ছিলাম। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আবার ফেরত যাওয়ার পালা, মানে আবার আমরা ক্যাম্প সাইটে যাবো। ওই দেখুন ওখানে মায়েরা বসে রেস্ট করছে, কারণ এত রোদ ছিল না। জল খাবে না? বলছি আবারও বেশ কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে সেই যে পয়েন্টে আমাদেরকে টয় ট্রেনটা দাঁড় করিয়ে রেখে গেছিল ট্রেনটা, তো সেই অবধি। তো এখানে এখন আমরা লাইন দিয়েছি ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসতেই এখন আমরা উঠে পড়েছি, কারণ আমাদের এখন ক্যাম্প সাইটে ফিরে দুপুরের লাঞ্চে রয়েছে কিন্তু আজকে আমাদের মাটন আর ভাত। তো সেই কারণে আমরাও এখন খিদেও পেয়ে গেছে, এখন তাড়া করা হচ্ছে যে কতক্ষণে আমরা পৌঁছে যাব। তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, মাটন ভাত। এই তো রং হয়েছে গো, এখন তো রং লাগছে, দেখো রং তো এখন তো ভালো রং, ভালো হয়েছে এখন। হ্যাঁ তো বাবা এখানে এসে এরকম যে মাটন পাও ও শিট শিট, কি হয়েছে? এটা কি? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে একটু খাই দাও আমার হাতে। গরম গরম একটা ছিটা পড়লে কিন্তু মামা সরে আয়। তা মামা চিকেন ভাত তো তোরটাতে না, ঠিক আছে। দুটো ইনস্টাপটে যেহেতু মাটন রান্না হয়েছিল, একটা ঢালা হয়ে গেছে, আরেকটাও কিন্তু ঢালা হয়ে গেছে। রংটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। কালারটা ভালো এসছে কিন্তু। বাচ্চাদের মেনুতে ছিল চিকেন আর ভাত, মা আদিরাকে খাই দিয়েছে, আর এখানে আমরা মাটন আর ভাত খাওয়া শুরু করে দিয়েছি, কারণ খেয়েতে আমরা বেরিয়ে পড়বো হচ্ছে যাব বিচের ধারে। এখানে হচ্ছে বাচ্চারা সবাই আর কি যারা নামতে ইচ্ছা করবে জলে তারা নামতে পারবে। তো এখানে স্নান করার জন্য আমরা চলে এসেছি বিচে। আর এই জায়গাটাতে এসে তো আমার পুরো মনে হচ্ছে না আমি পুরীতে এসে গেছি। একটা বালির মধ্যে দিয়ে গিয়ে সেই পুরীর সমুদ্র ফিল পেয়েছি। আপনারাও আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে আপনাদেরও দেখে পুরীর সমুদ্রের কথা মনে পড়লো কিনা। না মা ওরকম বলে না। হ্যাঁ একদম তাই তো। আর তোমার এই সুইমস্যুট পরলে তো দেখা যাবে। চলো নামো। বিচ খুবই সুন্দর, বিচ, এটা পুরীর সমুদ্র। মামা এখানে কি বারবিকিউ করার জায়গা আছে নাকি? হ্যাঁ না একদম এই জায়গাটাই ভালো বড়। কিছু চেয়ারে মায়েদের বসার ব্যবস্থা করে দিয়ে মা কাকিমাদের আমরা নিচে বসার জন্য সব রেডি করে ফেলছি। আদিরা, দীপায়ন এরা সমুদ্রে সব নামবে, সেজন্য ওরাও রেডি হয়ে গেছে সুইমস্যুট পরে। ওখানে লাট্টু সব বাচ্চারাই আর কি জলে নামবে, তো ওরা এখন জলে নামার জন্য রেডি।
জলে কিন্তু বাচ্চা বড় সবাই বেশ মজা করেছে, সেটা অবশ্য আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন। আর এখানে দীপায়ন একবার আদিরাকে ছেড়েও দিয়েছিল, আদিরা কিন্তু ভাসতে ভাসতে চলে এসছে আবার ওর কাছে। তো আমি ভাবছিলাম যে আজকেই হয়তো সাঁতারও শিখে যাবে। জল থেকে উঠে এসে বাচ্চারা কিন্তু বালিতে খেলা শুরু করে দিয়েছে, কারণ এই জন্য ওরা যাতে খেলতে পারে সেই কারণে এই সব সরঞ্জামগুলো ওদের নিয়ে আসা হয়েছিল। আর ওরা পুরোটাই চুটিয়ে মজা করেছে, একদম উঠেই ওরা বালি নিয়ে ঘাটতে বসে গেছে। আমরা সমুদ্রের ধারে মোটামুটি সানসেট দেখে নিয়েছিলাম, কারণ আমাদের সন্ধে হওয়ার আগে আবার ফিরে আসতে হবে, মানে সন্ধে হয়ে গেলেই ক্যাম্প সাইডে আবার ফিরে যাব। তার কারণ হচ্ছে আমাদের রাত্রে আছে আজকে বারবিকিউ, তো তার জন্য আমাদের তাড়াতাড়ি কি সব রেডি করতে হবে। তো যথারীতি আমরা ক্যাম্প সাইডে আবার ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়ে বারবিকিউ স্টার্ট করে দিয়েছি। এগুলো সবই আমরা ম্যারিনেট করে এনেছিলাম, তো সেগুলো এখন এখানে হারিয়ালি চিকেন আর তন্দুরি চিকেন বানানো চলছে, সাথে খাওয়াও। আর ওই দেখুন আবার কিন্তু রেকুনগুলো এসে গেছে। রাত্রিবেলা আদিরাদের পাঠিয়ে দিয়েছিলাম মায়ের কাছে, ওদের ঘুমের অবস্থা দেখুন। পরদিন সকাল হতেই আমরা চলে এসেছিলাম একদম সমুদ্রের ধারে, মাকেও নিয়ে এসেছিলাম। এই জায়গাটা কিন্তু সেই আগের দিন যেটা আপনাদের দেখালাম ক্যাম্প সাইটের একদম সামনে। এখানে যেহেতু মায়ের আসা হয়নি ওই জন্য সকালবেলা মাকে নিয়ে এসেছিলাম। আর আজকে হলো মায়ের বার্থডেও। এখানে যেহেতু নেটওয়ার্ক নেই, কিছুই সেরকমভাবে করার নেই, তাও গতকাল রাত্রে মায়ের জন্য একটা কেক নিয়ে এসেছিলাম যাতে আজকে একটু কাটতে পারে। আর এখন সবাই ব্রেকফাস্ট করে নিয়ে এই কেকটা রাখা হয়েছে, এই কেকটা কাটবে। আর এখানে এসে যেহেতু মায়ের সাথে কাকিমারও বন্ধুত্ব হয়েছে, তো সেই জন্য কাকিমাও এসে গেছে, মানে সবাই মিলে এসেই থাকাকালীনই মায়ের কেকটা কাটা হবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday ma. Happy birthday to না এখানে আগে বাচ্চারা, তারপরে কাকু কি হ্যাঁ অদ্ভুত জন্ম থেকে এরপর আস্তে আস্তে আমাদের যেহেতু আজকে ফেরত যাওয়ার পালা, ক্যাম্পগুলো সব পরিষ্কার করে খালি করে আমরা সব জিনিসপত্র গাড়িতে তুলতে স্টার্ট করে দিলাম, কারণ গোছাতেও অনেক সময় লাগবে, প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছিলাম। তো এখন ওরা ব্রেকফাস্টের সাথে আঙুর খাচ্ছে, আদিরা আর লাট্টু দুজনে। বাড়ি ফেরার পথে আমরা চলে গেছিলাম ভিজিটার সেন্টারে। আর এই ভিজিটার সেন্টারে গিয়ে বাচ্চাগুলো যা টাচ করলো সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, যে ওরা এখানে স্নেক ধরেছে। বাচ্চারা কিন্তু এই ভিজিটার সেন্টারটা খুব এনজয় করেছিল, বেশ সাহসের সঙ্গে ওরা সাপ ধরেছিল। এরপর আমরা বাড়ি ফেরার পথে চলে গেছিলাম আরেকটা জায়গায়, সেটা হলো মার্শ বোর্ডওয়াক। আর এই জায়গাটা এসে কিন্তু পুরো শরতের গ্রাম বাংলার কথা মনে পড়ছিল। গ্রাম বাংলায় শরতের আকাশ যেরকম হয় ঠিক সেরকম। আর এই জায়গা দিয়ে আমরা হেঁটে গেছিলাম অনেকটা, মানে পুরো বোর্ডওয়াকটাই আমরা করেছিলাম। আর এই যে ওরা দৌড়ে দৌড়ে আসছে, বান্টিদা, দীপায়ন, লাট্টু আর আদিরা, ওরা হাতে কি ধরেছে জানেন? একটা কচ্ছপ। তো বাচ্চাদের এই পুরো ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। আপনাদের এখানকার ক্যাম্পিং কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর ওই কচ্ছপটাকে কিন্তু আবার আমরা জলে ছেড়ে দিয়েছিলাম, ওটা শুধুমাত্র তুলেছিলাম বাচ্চাগুলোকে দেখাবো বলে।